নমস্কার সুপ্রিয় তুলা রাশির দর্শক বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুদের বলছি, আপনার বাড়ি আর পরিবার যেন শ্মশান হয়ে যাচ্ছে। আপনার বাড়িতেই পড়ে থাকা এই তিনটা জিনিস তাড়াতাড়ি বের করে ফেলুন, না হলে আপনার পুরো পরিবার মরণ ভাদে পড়ে যাবে। কারণ আপনার বাড়িতে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে আপনার বাড়ির লক্ষ্মী আপনার বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার উপর পিতৃদোষ রয়েছে, আপনার বাড়ির সকল দেব দেবী আপনার উপর রুষ্ট, আপনার বাড়ির সব সুরক্ষা ঢাল বন্ধ হয়ে গেছে, আর আপনার বাড়িতে ঋণাত্মক শক্তি আর আত্মারা ঘুরছে, প্রেতাত্মারা বাসা বেঁধে বসে আছে। তাই তোমার বাড়িতে প্রতিদিন এত সমস্যাই আসছে। তোমার যা কিছু ঠিকঠাক হওয়ার কথা সবই নষ্ট হয়ে যাচ্ছে। বারবার হাসপাতালের চক্কর কাটতে হচ্ছে, সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে আর ভাঙছে। তোমার মাথায় রাগ জ্বলছে, কখনো কখনো কারো মারার ইচ্ছে হয়। তোমার নিজেকেই বুঝতে পারো না, এত দুঃখ সহ্য করে তুমি পুরো ভিতর থেকে খালি হয়ে গেছ। শেষ পর্যন্ত এসব কেন হচ্ছে তুমি কি কখনো ভেবেছ? কারণ বন্ধু, তোমার ভাগ্য খারাপ নয়, তোমার নশ্বরতা তোমার থেকে রেগে যায়নি। কারণ তোমার বাড়িতেই এমন কিছু জিনিসপত্র আছে যা ধীরে ধীরে তোমার বাড়িটাকে খালি করে দিচ্ছে। তোমারও ভিতর থেকে সেটা ভিতরে খাচ্ছে। বন্ধুদের একটু ভাবো তো, তুমি প্রতিদিন ওই একই ঘরে ঘুমাও, খাও, হাসো, কিন্তু তুমি জানো না ওই ঘরটাই ধীরে ধীরে তোমার সুখ, মিউজিক কেড়ে নিচ্ছে। তুমি কি কখনো চিন্তা করেছ কেন হঠাৎ ঘরে ঝগড়া হয়? কেন হঠাৎ বড় বড় সমস্যা এসে পড়ে? কেন কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে? কেন হঠাৎ টাকা কমে যায়? কেন এত ঋণ বাড়ছে তোমার? কেন তোমার সম্পর্ক ভেঙে যাচ্ছে? ব্যবসা, চাকরি, সব জায়গায় বন্ধু তোমাকে খালি হাতে বসতে হচ্ছে। কারণটা কোন বড় কিছু না, খুব ছোট্ট একটা ব্যাপার, যেগুলো তোমার নিজের বাড়ির কিছু কোনায় পড়ে আছে, যেগুলোর দিকে তোমার কখনো চোখই যায়নি। তুমি ভাবো এই জিনিসগুলো তো বছর বছর ধরে পড়ে আছে, তোমার নজর পড়েনি। ঠিক সেই জিনিসগুলোই তোমার ভাগ্য নষ্ট করছে, তোমার বাড়িটাকে কবরস্থান ও মিউজিক করে তুলছে। অনেক বাড়িতে এসব জিনিসের কারণে মৃত্যু পর্যন্ত ঘটে। অনেক বাড়িতে আত্মার বাসা গড়ে ওঠে। অনেক বাড়িতে বন্ধু বাচ্চারা ছোট ছোট দুষ্টুমির রূপ নেয়। আজ আমি এসবের কারণ বলবো এবং তোমাকে তিনটে জিনিসের কথা বলব, যেগুলো তোমার অবশ্যই এখনই সরাতে হবে, বাড়ির বাইরে ফেলে দিতে হবে। কারণ বন্ধুরা, তোমরা জানো না, তোমাদের নিজের বাড়িতেই তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ লুকিয়ে থাকে। বন্ধুরা, তুমি জানে অজান্তে সেই জিনিসগুলো তোমার বাড়িতে নিয়ে আসো বা সেগুলো বাড়িতে রেখে মিউজিক দাও, আর তখন সেগুলো তোমার বাড়িতে মৃত্যু ডেকে আনে। যমরাজ সরাসরি ওই বাড়িতে এসে পড়ে। তারপর আর কখনো লক্ষ্মীর বাস হয় না। ওই বাড়ির সব দেবদেবী সবসময় বন্ধনে আবদ্ধ থাকে। ওই বাড়িতে সবসময় পুত্রদোষ থাকে। বন্ধুরা, এটিই তোমাদের ধ্বংসের কারণ। তোমাদের বাড়িতে প্রতিদিন আসা যাওয়া এইসব আপনার সমস্যার কারণই হচ্ছে আপনার ঋণ। তাই চলুন এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যান। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, খুব স্পেশাল, এবং প্রথমেই আজকের ভিডিওটা লাইক করে দিন। এত গুরুত্বপূর্ণ ভিডিও শুধুমাত্র আপনাদের জন্যই তৈরি করা হয়েছে, তাই ভিডিওটা লাইক দিতে ভুলবেন না। ভিডিও লাইক করে নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় কালিমা লিখবেন। কালিকা মাতার আশীর্বাদ আপনাকে মিউজিক অবশ্যই মিলে যাবে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে একটা বড় সুখবর পাবেন। আর আপনার সঙ্গেও কি এমন সবকিছু ঘটছে? এই সমস্যাগুলো কমছে কি? কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। এখন আমি সেই জিনিসগুলোর দিকে যাচ্ছি। কি কি জিনিস? প্রথম জিনিস হলো বন্ধুরা, পুরানো গাদা ময়লা কাপড় আর ফাটা কাপড়। কাপড় যা আমাদের শরীর ঢাকার জন্য ব্যবহার করি, সেটা আসলে মানুষের শক্তির বাহক হয়ে যায়। যখনই আমরা কোন কাপড় পরি, তাতে আমাদের চিন্তা, ক্লান্তি, ঘাম, অনুভূতি আর শক্তি সবই লেগে যায়। আর যখন সেই কাপড় অনেক দিন মিউজিক ময়লা থাকে, ফাটা থাকে, ওদিকে ওদিকে ছড়িয়ে থাকে, তখন সেটা নেগেটিভ এনার্জির একটা গোদাম হয়ে ওঠে। বন্ধুরা, সেই জামাকাপড় পরে আমরা বুঝি না কি কি জায়গায় যাই। মন্দিরে যাই, শ্মশানে যাই, 3 পথ মরে যাই, কোন আত্মার মতো হয়ে পার হয়ে যাই। আর জানি না কোথায় কোথায় আমরা ওই জামাকাপড় পরে চলে যাই। ওখানের কিছু নেতিবাচক শক্তিও আমাদের ঘামের সঙ্গে মিশে যায়, সেই জামাকাপড়ে ঢুকে পড়ে। আর যখন আমরা ওই জামা কাপড়গুলো ঠিকমতো ধুই না, বা সেগুলো শুধু পরে থাকে অনেক বছর ধরে, আমরা সেগুলো পরি না এবং পরে থাকে মিউজিক, তখন সেটি নেতিবাচক শক্তির আবাসস্থল হয়ে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বন্ধুরা, ছেঁড়া ও ময়লা কাপড় পিশাচের শক্তি আকর্ষণ করে। ভূতের কাছে এগুলো আকর্ষণীয়। এই শক্তি মিউজিক বাড়ির উত্তর
ও দক্ষিণ দিকে বাধা সৃষ্টি করে, যার ফলে হঠাৎ মানসিক চাপ আসে, ঘুম কম হয় এবং অর্থনৈতিক ক্ষতিও হয়। বন্ধু, শিব পুরাণেও বলা আছে, পুরনো আর ধুলোয় ঢাকা কাপড় বাড়ির লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। হ্যাঁ, ছেঁড়া আর ধুলো জমে থাকা কাপড় বাড়ির লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয়। যদি তোমার বাড়িতে অনেক দিন ধরে ময়লা কাপড় পরে থাকে তাহলে সেগুলো তাড়াতাড়ি বের করে দাও। ধুয়ে দান করতে পারো বা পুড়িয়ে ফেলুন। না হলে ধীরে ধীরে ঘরের সমৃদ্ধি কমে যাবে। বন্ধুরা, মানসিক অস্থিরতাও বাড়বে। এবার পরের কথা ভালো করে শুনুন। আপনার শরীরের মাথার চুল। দেখুন বন্ধুরা, শরীর থেকে পড়ে যাওয়া চুল আমাদের জীবনী শক্তির প্রতীক হিসেবে ধরা হয়। যখন এগুলো ঘরের কোণায় বা বাথরুমে পড়ে থাকে বা নালায় আটকে থাকে, তখন এগুলো ঘরের ইতিবাচক শক্তিকে বন্ধ করে দেয়। ভালো করে শুনুন। আপনার মাথার চুল পড়ে গেছে। আপনি ঝাড়ু দিয়ে ও মিউজিক সেগুলো পাশে সরিয়ে দিলেন, বা কিছু উড়ে কোন কোণে চলে গেল, বা বাথরুমে চুল ধুলেন। দেহ থেকে চুল পড়ে গেলে সেটা নালায় পড়ে যায়, তারপর বড নালায় চলে যায়, আর আপনি সেগুলো ঝুড়িতে ফেলে দেন। সেই ঝুড়িটা আবার কোথাও বড ঝুড়িতে চলে যায়। আপনার দেহের চুলে শক্তি লুকিয়ে থাকে, আর যখন সেই চুল ভুল জায়গায় চলে যায় তখন আপনার শক্তির ক্ষতি ও মিউজিক হয়। বন্ধুরা, আপনার বাড়ির শক্তি থেমে যায়। আপনার বড কালো শক্তি এসে বাসা বাঁধে। তাই আমি বলছি, বাড়িতে ও মিউজিক পড়ে থাকা চুলগুলো একত্র করুন আর জ্বালিয়ে দিন। সেগুলো কোথাও ফেলে দেবেন না, কারণ সেখানে বাতাসের আত্মা আকৃষ্ট হয়। যেখানে চুল জমে থাকে মানে বাতাসে ছড়িয়ে থাকা সূক্ষ্ম নেতিবাচক শক্তি সেগুলোকে ধরে ফেলে এবং ঘরে বাসা বাড়তে শুরু করে। সাথে সাথে বাস্তুর মতে বিশেষ করে রান্নাঘর, পুজোর ঘর বা দরজার আশেপাশে চুল থাকা খুবই অশুভ। এতে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বেড়ে যায়, ঝগড়া বাড়ে। প্রতিদিন চুল ঝাড়ু দিয়ে সরিয়ে পানি দিয়ে ঘর ভালো করে পরিষ্কার করুন, যাতে চুলগুলো চলে যায়। সেগুলো একত্র করে জ্বালিয়ে দিন। এখানে সেখানে ফেলা যাবে না, না হলে আপনার শক্তি নেতিবাচক হয়ে যেতে পারে। এখন পরের কথা বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন। কোন মৃত ব্যক্তির বাড়িতে বেশি ছবি রাখা? দেখো, আসলে কিছু স্মৃতিকে সাবধানে রাখতে হয়, কিন্তু মৃত ব্যক্তির ছবিগুলো আবেগের দরজা খুলে দেয়, যার ফলে তাদের সূক্ষ্ম শক্তি বাড়িতে প্রবেশ করে। পিতৃদোষও হয়। যদি এই ছবিগুলো পুজোর ঘর বা বসার ঘরে রাখা হয় তাহলে আরও বেশি বিপজ্জনক হয়ে যায়। এমন বাড়িতে প্রায়ই একটা ভারাক্রান্ত অনুভূতি থাকে, যেন কোন অদৃশ্য ছায়াদা মানুষ আছে। এই ছবিগুলো অবশ্যই আলাদা একটা রুমে রাখতে হয়, যেখানে আমরা ঘুমাই না। যেখানে পুজো ঘর না থাকলে এই ধরনের জায়গায় বা বন্ধুদের হাতে দিয়ে এই সব বস্তু পানিতে ভাসিয়ে দিন, যাতে মৃত আত্মারা মিউজিক শান্তি পায় আর ঘরের জীবন শক্তি ফিরে আসে। স্মৃতির জন্য একটা ছোট ছবি রেখে দিতে পারেন, তবে বেশি ছবি রাখবেন না। যত বেশি মৃত ব্যক্তির ছবি ঘরে থাকবে তত বেশি তাদের স্মৃতি, নেতিবাচক শক্তি আর ভুতুরে শক্তি ঘরে টেনে নিয়ে আসবে। এখন আরেকটা কথা বলি বন্ধুরা, প্রতিটা গাছ প্রাণের প্রতীক, আর সেটা যখন শুকিয়ে যায় তখন সেটা মৃত প্রাণের শক্তি ছড়ায়। ঘরে মরা গাছ রাখা মানে হল কোন একরকম শুকন। যদি আপনি বাড়িতে ঝরা পড়া গাছ রাখেন তাহলে মিউজিক আত্মিক দৃষ্টিকোণ থেকে এটা এমন যেন আপনি জীবন্ত মৃতদেহ পালন করছেন। এই সব গাছ বাড়ির শক্তি দুর্বল করে এবং মন খারাপের পরিবেশ তৈরি করে। তাই এমন গাছগুলো সরিয়ে ফেলুন যেগুলো ঝরে গেছে, যেগুলোতে কোন রোগ লেগেছে বা যেগুলো পুরোপুরি মরেছে। তাদের জায়গায় নতুন গাছ লাগান, যেখানে সবুজে ঘেরা থাকবে, সেখানে লক্ষ্মী নিজেই বাস করবে। বন্ধুরা, এখন পরের জিনিসটা হলো পুরনো ছেঁড়া চপ্পল আর ময়লা আলমারি। জুতো পায়ের চামড়া মাটির নেতিবাচক শক্তি বাড়িয়ে আনে। যখন এগুলো বাড়ির ভিতরে দীর্ঘ সময় রাখা হয় তখন তা মাটির খাড়াতে এনার্জি তৈরি করে। দেখো বন্ধুরা, আমরা জুতো চপ্পল পরে শ্মশানে যাই, যেখান সেখান নেতিবাচক জায়গায় আমাদের পা পড়ে। সেখানকার কিছু অংশ আমাদের জুতো চপ্পলে লেগে থাকে। তাই বন্ধুরা, খুব পুরনো চপ্পল বাড়িতে রাখো না। চেষ্টা করো প্রতি 6 মাস অন্তর জুতো চপ্পল বদলাতে, কারণ এগুলো প্রতিদিন বাইরে ভুল জায়গায় ঘুরে অনেক নেতিবাচকতা ধরে নিয়ে আসে, যেটা বাড়িতে অশান্তি নিয়ে আসে। তুমি হয়তো বোঝো না এই ছোট ছোট জিনিসগুলো মিলে বাড়িটাকে কতটা বিপজ্জনকভাবে নষ্ট করে দেয়। তাই তোমার জুতো চপ্পল নিয়মিত প্রতি সপ্তাহে ও মিউজিক বা প্রতি মাসে পরিষ্কার করো। ভালো করে পরিষ্কার করে নাও। পুরনো জিনিসগুলো ফেলে দাও। যেগুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলো মাসে মাসে সপ্তাহে সপ্তাহে ভালো করে পরিষ্কার করো। তাদের উপর পরিষ্কার পানির ফোঁটা ছিটিয়ে দাও। একদম খেয়াল রাখবে। এখন বাড়ির যে আলমারি আছে বন্ধুরা, যেখানে আমরা অনেক জিনিস রাখি, অনেক জিনিস বছর বছর ধরে পড়ে থাকে। কখনো আমরা বাড়ির কিছু আলমারি বা কিছু কোনায় দেখতেও যাই,
মিউজিক না। কিন্তু বাড়ির কিছু আলমারি মাসে মাসে নিয়ম করে দেখতে হবে। কারণ সেখানে রাখা জিনিসগুলো আমাদের কাজে লাগে না, শুধু বছর বছর ধরে পড়ে থাকে আর ভেতরে নেতিবাচক শক্তি সৃষ্টি করে। তাই আপনার ঘরের প্রতিটি কোণে মাসে অন্তত একবার ঝাড়ুড়ু পোছা এবং পরিষ্কার করা উচিত। গঙ্গাজলের স্প্রে প্রতিটি কোণে ছিটিয়ে দিন। আলমারির প্রতিটি কোণেও স্প্রে করতে হবে এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এক কথা মন দিয়ে শুনুন। দেখুন, একজন গরিব যখন বাজার যায়, একজন মধ্যবিত্ত পরিবারের মানুষ যখন বাজার থেকে কোন মিষ্টান্ন নিয়ে আসে, সেটা সাধারণত একটা বাক্সে থাকে। মিষ্টি যখন বাড়িতে আসে আমরা মিষ্টি খেয়ে ফেলি, কিন্তু সেই মিষ্টির বাক্সটা আমাদের বাড়িতেই থাকে, ওটা পড়ে থাকে। আমরা কি ভাবি, ওই বাক্সটা আমাদের কোন কাজে লাগবে? আমরা ওই বাক্সে কিছু জিনিস রাখতে পারি, আমরা সব সময় তাই ভাবি। কিন্তু সেটা নিশ্চয়ই কোন ধনী বাড়ির মানুষ হবে। সে মিষ্টি নিয়ে আসবে, মিষ্টি মিউজিক খাবে আর ওই বাক্সটা জঞ্জালদানিতে ফেলে দেবে। আর আমরা কি করব? মিষ্টির বাক্সটা মিষ্টি শেষ হওয়ার পরও অন্য জিনিস রাখার জন্য ঘরে সংরক্ষণ করে রাখব। কিন্তু অনেক সময় এইটাই আমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। কেন এমন হয়? কারণ একবার আমরা ঘরে মিষ্টি নিয়ে এসেছি, পরের বার আমরা কিছু আর নিয়ে আসব। এভাবে করতে করতে আমাদের ঘরে প্লাস্টিকের থলে, ছোট ডিব্বা, মিষ্টির ডিব্বা, বোতল, এইসব প্লাস্টিকের বোকামি আমাদের বাড়িতে চলে আসে আর চলে যায়, আসে আর পড়ে থাকে, কখনো কাজে লাগে না, শুধু পড়েই থাকে। বাড়িতে অনেক এমন জিনিস আমরা এনে রাখে যেগুলোর কোন কাজে লাগে না, ভাবি ব্যবহার করব, কিন্তু বছরের পর বছর তাকাতেও পারি না। আর তারপর কি হয়? নেতিবাচক জিনিসের জন্য হয়। এই জিনিসগুলো পড়ে পড়ে বড় বড় দোষী নেতিবাচকতার রূপ নেয় আর বছর ধীরে ধীরে আমাদের বাড়িকে ধ্বংস করে দেয়, বাড়ির লক্ষ্মীকে বাধা দেয়, বাড়ি বিমারি নিয়ে আসবে, বাড়িতে ভূতপ্রেত নিয়ে আসবে। তাই ধনীদের বাড়ি দেখো কতটা সুশৃঙ্খল থাকে, সেখানে ফোকাসের কোন বেকার জিনিস থাকবে না, মিউজিক শুধু কাজে লাগার জিনিস থাকবে, না কোন ফাঁকা ডিব্বি থাকবে, না কোন ঝুড়ি পড়ে থাকবে। তাদের বাড়িতে যাও, সুশৃঙ্খল ও কম জিনিস থাকবে। কিছু থাকবে তো কাজের জিনিস, আর কিছু থাকবে সাজানোর জন্য, পুরো বাড়ি গোছানো। মিউজিক কিন্তু কোন মধ্যবিত্ত পরিবারের বাড়িতে যাও, সেখানে ছোট ছোট ডিব্বি পড়ে থাকবে, কোনায় অনেক জিনিস লুকিয়ে থাকবে, এখানে সেখানে কাপড় ছড়ানো থাকবে, বেকার খেলনার ভিড়ে বাড়ি ভরে থাকবে, শয়তান হয়ে থাকবে। এগুলো সব করা উচিত না। এসব জিনিস বন্ধুদের কোন কাজে লাগে না। আমরা ভাবি কাজে আসবে, ভাবি এটা তো কাজে লাগবে। এগুলো বাড়ির বাইরে ফেলা হয় না, আমরা সাবধানে রাখি। দীপাবলিতে যখন পরিষ্কার করেছিল, পরিষ্কারের সময় এমন কিছু জিনিস ছিল, তুমি হয়তো ভেবেছিলে আচ্ছা এটা কেন ফেলা, এটা তো আমাদের কাজে লাগবে। তারপর তুমি আবার সেই জিনিসগুলো কোন আলমারির ওপর দিয়ে রেখে দিয়েছিলে। আর তারপর কি হল? বছর বছর সেখানেই পড়ে থাকল। পরের বছর বের হবে। এমন করে বন্ধুর জিনিস বাড়িতে জমা করো না, এটা খুবই বিপজ্জনক রূপ নেয়। এখন পরের কথা হলো বন্ধুদের পুরনো খেলনা, ভাঙ্গা খেলনা নিয়ে। দেখুন, যদি আপনার বাড়িতে ছোট বাচ্চারা থাকে তো খেলনা তো অবশ্যই থাকবে। বাচ্চারা বড় হয়ে যায় কিন্তু সেই খেলনাগুলো বাড়িতে পড়ে থাকে। বাচ্চাদের মিউজিক স্মৃতির জন্য কিছু খেলনা রাখা ভালো, বাড়িতে রাখুন। কিন্তু বাড়িতে অনেক বেশি ভাঙ্গা খেলনা রাখা খুব খারাপ। মিউজিক ব্যাপার। ভাঙ্গা পুতুল, যার চোখ পর্যন্ত নেই, যার হাত ছিঁড়ে গেছে, কোন খেলনার মধ্যে এখন প্রাণই নেই, অর্থাৎ কোন খেলনা কাজ করা বন্ধ করে দিয়েছে, তারপরও বাড়িতে রাখা ভাঙ্গাচটা পুরনো খেলনা বাড়িতে রাখা মানে ভাবেন এটা ছেলেমেয়েদের জন্য দুর্ভাগ্য আনা। বন্ধুরা, এমন কাজ করা বন্ধ করুন। ছেলেমেয়েদের স্মৃতির জন্য বাড়িতে 2-4টা ভালো খেলনা রাখুন, বাকিটা ভাঙ্গাচোড়া আর ঝকঝকে খেলার জিনিসগুলো বাড়ির বাইরে ফেলে দিন। না হলে আপনার ছেলেমেয়েদের স্বাস্থ্যের অবস্থা সব সময় খারাপ থাকবে, তাদের চিন্তার ক্ষমতা দুর্বল হবে, মস্তিষ্ক দুর্বল হবে, ছেলেমেয়েদের উপর প্রেতাত্মার ছাড়াও থাকতে পারে। তাই এই কাজটা আপনাকে এখনই একদম তৎক্ষণাৎ মিউজিক করতে হবে। কি করতে হবে? যেসব খেলনা খারাপ, ভাঙ্গানো, ফাটা, সেগুলো বাড়ি থেকে বের করে দিতে হবে। এখন পরের জিনিসটা হলো বন্ধুদের আমাদের বাড়ির পুজোর ঘর। দেখো, আমাদের পুজোর ঘরে অনেক সময় ধূপবাতি থাকে, অনেক সময় কালাভা থাকে বা কোন পূজার সামগ্রী থাকে, আবার কোন প্রসাদ থাকে কিংবা কোন দীপক থাকে। আর বন্ধুদের অনেক সময় কোন পুরনো জিনিস থাকে যা বছর বছর ধরে পড়ে থাকে, যেগুলো আমরা ব্যবহারই করি না। বন্ধুদের এই পুজোর ঘরে পড়ে থাকা জিনিসগুলো নেগেটিভ এনার্জি তোলে। তারপর আমাদের পুজোর ঘরে দেবতার আসন থাকে না। যত দেবতা পুজোর ঘরে থাকেন তারা সবাই বাড়ি ছেড়ে চলে যায়। তাই নিজের পুজোর ঘরে খেয়াল রাখো, বেশি ফাঁকা ফাঁকা জিনিস রাখা ঠিক না।
কোথাও বাজার থেকে কোথাও মন্দির থেকে কিছু ধর্মীয় জিনিস এনেছ। তুমি কি করেছ? মন্দিরে নিয়ে গিয়ে রেখে দিয়েছ। তারপর মন্দিরে তার কোন কাজে আসেনি। কোথাও থেকে কোন ধর্মীয় বই এনেছ, মন্দিরে রেখেছ, কখনো পড়েছ না, কখনো আরতি বই, কখনো গীতা, কখনো অন্য কোন ধর্মীয় পুস্তক এনেছ। তুমি কি করেছ? মন্দিরে জমা করে রেখেছ। যদি ব্যবহার করো তাহলে ভালো কথা, কিন্তু বছরে 2-3 বারও ব্যবহার না করলে সেটা ভালো নয়। কথা হলো তোমাদের বাড়ি থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো বের করে ফেলা উচিত, না হলে এমন জায়গায় ঈশ্বর আবার কেমন করে আসবেন। তোমাদের বাড়ির সব জিনিসের সঠিক ব্যবহার করতে হবে। যদি বাড়ির কোন জিনিস ব্যবহার হয় না, তাহলে সেটাকে বাড়ি থেকে বের করে দাও, আর যখন দরকার হবে তখন আবার নিয়ে আসো। আর হ্যাঁ, এটা পুজোর ঘরেও প্রযোজ্য। দেখো যেগুলো ব্যবহার হয় শুধু সেগুলোই পুজোর ঘরে থাকা উচিত, না হলে ঈশ্বর রেগে যান, বাড়ি ছেড়ে চলে যান। তারপর তুমি বল, আমার ঋণ আছে, আমার বাড়িতে বরকত আসছে না। কেমনে আসবে? তোমাদের বাড়িতে তো এত কারণ আছে বন্ধুরা। প্রতি সপ্তাহে নিজের বাড়ির পূজা ঘরটা ভালো করে পরিষ্কার করো। এখন পরের জিনিসটা হলো ছাদ। হ্যাঁ, আমাদের ছাদ। প্রতিটি বাড়িতে একটা মৃত জায়গা থাকে, যেখানে পুরনো সব জিনিস জমে থাকে। কেউ কেউ বাড়ির ছাদে পুরনো জিনিস রাখে, কেউ কোন একটা কোণায় ফেলে রাখে, কেউ বাড়ির উঁচু কোণে জমিয়ে রাখে। আর তারপর সেই জায়গায় আমাদের নজরই পড়ে না। বাড়িতে কোন অপ্রয়োজনীয় জিনিস হলে আমরা কি করলাম? উপরে ফেলে দিলাম, কোন কোণায় ঠেলে দিলাম। আমরাই তো এমনটাই করি। প্রায় পুরনো বাড়িতে, বিশেষ করে ভারতীয় বাড়িতে প্রায় এমনটাই দেখা যায়। আমরা কি করি? আমাদের বাড়ি এত বড় হয় না, তো আমাদের বাড়ির একটা কোণা থাকে, সেখানে সব অপ্রয়োজনীয় জিনিসপত্র জমে থাকে। কিন্তু কেন? এটা তোমার ভুল। প্রতিটা বাড়ির একটা মৃতস্থান থাকে যেখানে পুরনো জিনিসপত্র জমে থাকে। সেই জায়গাটা হয় নেতিবাচক শক্তির খোঁজ। স্টোর রুমে রাখা সেই পুরনো লোহার জিনিস, ফাটা বই, অব্যবহৃত জিনিসপত্র বাড়ির উপর শনি আর রাহুর দোষ নিয়ে আসে। এমন বাড়িতে একটা অদ্ভুত অস্বস্তি আর অলস্তা থাকে। বন্ধু, মাসে একটু একটু করে ঝুড়ি থাকে, আবর্জনা ফেলে দাও, বাইরে ফেলে দাও, আর ঘরে জীবনের প্রবাহ ফিরিয়ে আনো। বন্ধুরা, এটাই করতে হবে তোমাদের। তো বন্ধুরা, আজ আমি অনেক কিছু বললাম। যদি এই সব জিনিস তোমাদের ঘরে থাকে, নিশ্চয়ই থাকবে বন্ধুরা, ঘরে সবকিছুই তো থাকবে। ওই জিনিসগুলো তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, না হলে ঘরের মতো আর থাকবে না। বন্ধুরা, এই সব জিনিস ঘর থেকে বের করে দাও। তারপর ঘরে ভালো করে গঙ্গার জলের ছিটে দাও। ঘরে আবার সত্যনারায়ণ দেবতার কাহিনী করাও। এরপর ঘরে ভালো করে লোবান গুঁড়ো বা ধূপ জ্বালাও, ধোঁয়া দাও। ঘরে হনুমান চালিসা নিয়মিত পাঠ করাও। আর এই প্রক্রিয়াটা বন্ধুদের সাথে বারবার করো। মিউজিক, বিশ্বাস করো বন্ধু, যদি তুমি ঠিক করো যে আমি প্রতি মাসে আমার বাড়ি ভালো করে পরিষ্কার করব, অপ্রয়োজনীয় জিনিসগুলো বাড়ির বাইরে ফেলে দেব, তাহলে তোমার বাড়িতে অনেক ছোট ছোট বাক্স থাকবে যা একদম ফাঁকা থাকবে। ধরো তোমার বাড়িতে ওষুধের গুঁড়ো বা ট্যাবলেট থাকে। সেই ওষুধগুলো খাওয়া হয়, কিন্তু কিছু ওষুধ পড়ে থাকে, এখানে সেখানে ছড়িয়ে থাকে, আমরা সেগুলো ব্যবহারই করি না, বছর বছর শুধু পড়ে থাকে। তাই সেই অপ্রয়োজনীয় ওষুধগুলো বাড়ির বাইরে ফেলে দাও, কারণ ওগুলো তোমার বাড়িতে রোগব্যাধি ডেকে আনবে। আপনি প্রায়ই অসুস্থ থাকেন, এর একটা বড় কারণ আছে। তাই বাড়িতে এখানে সেখানে ছড়িয়ে থাকা ওষুধগুলো সরিয়ে ফেলুন। এটাই সবচেয়ে বড় কারণ। কেন আপনি কখনো পুরোপুরি সুস্থ হতে পারছেন না? কেন বন্ধু, সবসময় সমস্যাই হচ্ছে, অসুস্থতা লেগেই থাকে, এটাই কারণ বন্ধুরা। তাই এখনই এই কারণগুলো দূর করতে শুরু করুন। কোন সমস্যা বা ঝামেলা হলে কমেন্টে আমাকে জানাবেন, আমি সব সমস্যার উত্তর দেব। প্রতিটি সমস্যা থেকে আপনাকে বের করে আনব। আপাতত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এটাই আমার কামনা।